যে নিজেকে ভালোবাসতে জানে সেই অন্যকে ভালোবাসতে পারে, কারণ নিজের ভেতরে শান্তি না থাকলে সেটাকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় না। আমরা প্রায় সময়ই অন্যদের ভালো রাখার জন্য ছুটে চলি, কিন্তু নিজেকে ভালোবাসার কথা ভুলে যাই। অথচ সত্যি বলতে নিজেকে ভালোবাসার মানে আত্মকেন্দ্রিক হওয়া নয়, বরং নিজের প্রতি যত্নশীল হওয়া। নিজেকে ভালোবাসা মানে নিজের ভুলগুলোকে চেনা, নিজেকে বোঝা আর নিজের সুখের জন্য উদ্যোগী হওয়া। আপনি যেমন, সেটাই আপনার সবচেয়ে বড় পরিচয়। তাই নিজের শক্তি আর দুর্বলতাকে মেনে নিন। অনেক সময় আমরা ভাবি, আমি যদি আরেকটু সুন্দর হতাম, বা আমি যদি আরও বেশি সফল হতাম। এই চিন্তা আপনাকে বারবার হতাশ করবে। সে কারণে নিজের বাস্তবতা মেনে নিন। নিজেকে শাস্তি না দিয়ে বরং নিজেকে ক্ষমা করুন, নিজের প্রতি যত্নশীল হওয়া শিখুন। সবাই ভুল করে, আপনি আমি তার ব্যতিক্রম নই। ব্যর্থতার জন্য নিজেকে শাস্তি না দিয়ে বরং নিজেকে ক্ষমা করুন, নিজের প্রতি যত্নশীল হওয়া শিখুন। নিজের সঙ্গে সময় কাটানো মানেই নিজেকে ভালোবাসা। প্রতিদিন অন্তত কিছু সময় নিজেকে দিন। যা করতে আপনার ভালো লাগে তাই করুন। বই পড়ুন, গান শুনুন, হাঁটুন বা একা একা সময় কাটান। তাই নিজের জন্য সময় রাখুন। নিজেকে ভালো রাখাটা আপনার অধিকার। যেটা আপনার জন্য ভালো সেটাকে গুরুত্ব দিন। সব সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের ইচ্ছেকে অবহেলা করবেন না। নিজের গুরুত্ব বুঝুন। কিছু টক্সিক মানুষদের থেকে দূরে থাকুন। সবাই আপনার মঙ্গল চায় না। এমন কিছু মানুষ থাকবে যারা আপনাকে দোষারোপ করবে, হতাশ করবে। তাই নিজের মানসিক শান্তিকে রক্ষা করুন এবং এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন। অতীতকে মেনে নিন, তবে ভবিষ্যৎ গড়ার পথে বাধা হতে দেবেন না। আপনার পুরানো ভুল বা ব্যর্থতার জন্য নিজেকে বারবার দোষারোপ করবেন না। তাই অতীতকে ক্ষমা করুন। আপনি এমন মানুষ হয়ে উঠুন যাকে দেখে আপনার নিজেরই গর্ব হবে। আপনার ভিতরে যে অসীম সম্ভাবনা আছে সেটাকে কাজে লাগান। তাই নিজেকে ভালোবাসুন, কারণ আপনি গুরুত্বপূর্ণ। আপনার নিজের আপনি যদি ভালো না থাকে, তাহলে ভালো থাকা কখনোই সম্ভব হবে না। তাই আজ থেকেই নিজের প্রতি যত্নশীল হন।